মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপিটা শেয়ার করব। দেখো, বাঁধাকপিটি আমি কেটে একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। বাঁধাকপি এখানে একটা আলু সিদ্ধ করে পিস পিস করে কেটে রেখেছি। আমার কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছি, আর টমেটো। একটা রুই মাছের মাথা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে আমি হলুদ নুন দিয়ে ভাজা করে নিয়েছি। এখন আমি আলুটা একটু ভাজা করে নেব। হাত দিয়ে আমি মেখে নিয়ে, মাখা জিনিস চামচ দিয়ে হয় না। আমি কড়াইতে তেল দিয়েছি। এখন আলুটা আমি হালকাভাবে ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দেখো, আমার আলু ভাজাটা হয়ে গেছে। আমি এখন বাটিতে নামিয়ে নেব। আমরা প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার ভিডিওটা দেখো, আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। তেজপাতা, শুকনো লঙ্কা প্রথম থেকে শেষ অবধি দেখবে। ফেসবুকের থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে। ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। গোটা জিরা, পেঁয়াজ কিছু কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসটা কমিয়ে আমি ফোড়ন দিয়ে দেব। সবসময় তোমরা গ্যাসটা কমিয়ে ফোড়ন দেবে। এখানে আমি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ বাটা, আদা বাটা, ওগুলা আমি জল দিয়ে ডু করে ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কা ব্যবহার করব না। কাঁচা লঙ্কা বাটা আমি অল্প দিয়েছি, চিড়ে দেব, ওটা ঢেলে দেব। মশলাটা ভালো করে কষে নিই। আমি বাঁধাকপি ভাপ দেওয়ার সময় নুন দিয়েছি। আমি অল্প করে একটু নুন দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিই। দেখো, আমার মশলাটা কি সুন্দর কষে গেছে। এখন সিদ্ধ করা বাঁধাকপিটা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এখন মিশিয়ে নেব। মাথা, রুই মাছের মাথাটা ভাজা করে রেখেছি, ওটা দিয়ে দেবো। সব কিছু মিশিয়ে নেব। আজকে রেসিপি বাঁধাকপি মাছের মাথা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমার বাঁধাকপিটা কি সুন্দর মাছের মাথা আর উপকরণগুলির সঙ্গে মিশে গেছে। এখন আমি ভাজা করে রেখেছি আলুটি দিয়ে দেব।
তোমরা এইভাবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট বলো, রেসিপি যেটাই বলো, একটা কাঁচা টমেটো, পাকা টমেটো পিস পিস করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। সব কিছু মিশিয়ে নিই। আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাঁধাকপি দিয়ে মাছের মাথা ঘন্ট। এখন অল্প করে জল দিয়ে দেব, আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর জল লাগবে না। আমি পুরনের মধ্যে আস্তা, লং, এলাচি, দারচিনি দিইনি। আমি এখন দিয়ে দেব। আগে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি, এখন 2টা কাঁচা লঙ্কা চিড়ে দেব। ঢাকনা দিয়ে দেব, জলটা টেনে যাক। দেখো আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রেসিপিটা হয়ে গেছে। এখন আমি একটু চিনি দিয়ে দেব, একটু গরম মশলা গুঁড়ো দেব, মাছের মাথা তো অতিরিক্ত কাটা, তার জন্য আমি কয়েকটা কাটা বেছে ফেলে দেব। আর মাছের মাথাটা আমি ভেঙে দেব। দেখো ভেঙে দিয়েছি, এখন ওটা মিশিয়ে নেব। আমার রেসিপিটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। দেখি আমার নুনটা ঠিক আছে কি না। আমার হাতে নুনটা সবসময় ঠিক থাকে, কারণ আমি অতিরিক্ত নুন খাই, তার জন্য নুনটা আর পরে দিতে হয় না, আমি আন্দাজ করে দিয়ে দিই। দারুণ হয়েছে। দেখো তোমরা এইভাবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করে খাবে। আমি মাছের মাথা তো অতিরিক্ত কাটা, তার জন্য আমি কয়েকটা কাটা হাত দিয়ে ফেলে দিই। তোমরা সবসময় আমার প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আমি সব উপকরণগুলি তোমাদেরকে সামনে দেখিয়ে দিয়েছি। ফেসবুকের থেকে দেখলে আমাকে লাইক কমেন্ট করে বলবে। তোমরা একবার হলো বাড়িতে এইভাবে বাঁধাকপি রেসিপিটা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর ইউটিউবে থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার বলতে হয় না, তোমরাই করে ফেলো। তোমরা সবাই আমার অল মাই ডিয়ার ফেসবুকের ফ্যামিলি সবাই আমাকে ভালোবাসে, আমিও তোমাদেরকে ভালোবাসি। এখন আমি বাটিতে নামিয়ে নেব। আজকে রেসিপি বাঁধাকপি দিয়ে মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে করেছি। দেখো এইভাবে তোমরা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে।